সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্যারেটলার। এবং আজকে আমাদের পিপিআর দ্যাট ইজ ফর পারমার পিওয়াইকিউ রিভিশন তার লেকচার 6টা আলোচনা করব, ঠিক আছে? এবং যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি যে আমাদের পারমার স্যার আছে, জিকে এক্সপার্ট পারমার স্যার। তিনি একটা সিরিজ করাচ্ছেন, বা স্যার আমাদের একটা সিরিজ করাচ্ছে, যেটা হলো জিকে পিওয়াইকিউ সিরিজ পার্ট 5। সেই পার্ট 5টা এখানে আমি রিভিশন করাচ্ছি, ঠিক আছে? যারা নতুন আছো তাদের জন্য বলে দিই, এবং যারা পুরনো রয়েছে ক্লাসটা করছো, হ্যাঁ, তারা তো জানোই, তারা একটু 10 সেকেন্ড স্কিপ করতে পারো। ঠিক আছে, দেখে নাও, এটা হলো পুরোপুরি এই যে পেজটা দেখলে কেবল এই পাশটাতে, ওটা হলো স্যারের প্রোভাইডেড নোট, এবং এটা হলো ওই পেজের এক্সট্রাকশন, যে ওই পেজ থেকে কিরকম টাইপের কোশ্চেন আমাদের পরীক্ষাতে আস্ক হতে পারে, সেগুলো আমি একদম মানে নিজের হাতে এখানে ঢুকেছি, ঠিক আছে? সো আমি বলো ফার্স্টে করছি যে এই কোশ্চেনগুলো তোমাদের শো করাচ্ছি, তোমরা নিজেরা ট্রাই করবে যে দেখছো তোমার কতটা মনে আসছে কি আসছে না। যেহেতু আমি অ্যাজিউম করছি তোমরা স্যারের ক্লাসগুলো আগে করেছো, দেন এসেই রিভিশনটা করছো। সো আমি দেখবো যে কতটা তোমরা রিকল করতে পারো কি পারো না, এবং সাথেই এই যেই কোশ্চেনগুলো একবার আমার বলা হয়ে যাবে, সাথে এসে আমি এই পেজটাও ডিসকাশন করে দেবো একবার, ঠিক আছে? সো এক কাজে দুই কাজ হবে, তোমাদের দুদিক থেকে সুবিধা হবে, ঠিক আছে? তো চলো বলা কমপ্লিট, আজকে ক্লাস শুরু করা যাক। এবং ওহো, আরও একটা জিনিস বলার, যেটা আমাদের কি এনটিপিসির ডেট রিলিজ হয়ে গেছে, ঠিক আছে? সো আমি ট্রাই করছি এই ভিডিওগুলোর ফ্রিকোয়েন্সি একটু বাড়িয়ে দেওয়ার। সো ডোন্ট প্যানিক হওয়ার কোনো দরকার নেই। আমি ভিডিওগুলোর ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দেবো, এবং চেষ্টা করবো পুরোপুরি পরীক্ষার আগে না, পরীক্ষার বেশ কয়েকদিন আগের মধ্যে এটা পুরোপুরি গুটিয়ে ফেলার, ঠিক আছে? সো চলো, যাতে তোমার হাতে সময় থাকে রিভিশনও করার, ঠিক আছে? চলো, তাহলে ফার্স্ট কোশ্চেন আছে, কি বলছে আমাদের অ্যাটমসফিয়ার্স ইভলিউশন স্টেজেস। আমাদের যে অ্যাটমসফিয়ারের যে ইভলিউশন হয়েছে তার কটা স্টেজ ছিল সেটা মাথায় আনার চেষ্টা করো, এবং দেখো তোমার রিকয়েল পাওয়ার সেটা কতটা। তারপরে আসছে আমাদের O3 দ্যাট ইজ ফর আমাদের ওজোন ডে আমাদের কত তারিখে সেলিব্রেট করা হয়, এবং মেজার্ড ইন হুইচ ইউনিট। আমাদের যে ওজনটা আমাদের কিসের মাধ্যমে, ওজন না কিন্তু ওজন আমাদের কোন ইউনিটের মাধ্যমে মেজার করা হয়, এবং ফাউন্ড ইন হুইচ স্তর বা হুইচ লেয়ার, আমাদের অ্যাটমসফিয়ারের কোন স্তরে আমরা ওজন স্তর বা ওজন গ্যাস আমরা দেখতে পাই। তারপরে কোশ্চেন, হুইচ লেয়ার রিফ্লেক্টস রেডিও ওয়েভ কোন লেয়ার থেকে রিফ্লেক্ট হয়। তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার সম্পর্কে বারবার পরীক্ষায় জিজ্ঞেস করে, এবং এখানে মেনলি 4টে পয়েন্ট তৈরি করেছি, তোমরা 4টে পয়েন্ট মনে করবে স্ট্র্যাটোস্ফিয়ার থেকে, যে হাইট কত, ল্যাপস রেট কত, বা ল্যাপসের যদি না দেওয়া থাকে তাহলে উপর দিকে উঠলে পরে টেম্পারেচার বাড়ে না কমে, এই প্রত্যেকটা জিনিস মোটমাট তুমি 4টে জিনিস এখান থেকে মনে করবে। এবং জেট প্লেন আমাদের কোথায় চলে, হ্যানা তেনা প্রভৃতি জিনিস থেকে 4টে পয়েন্ট মনে করো আমাদের স্ট্র্যাটোস্ফিয়ারে, ঠিক আছে? তারপরে আসে আমাদের CO2 আর নাইট্রোজেন, আমাদের যে অ্যাটমসফিয়ারে CO2 আর নাইট্রোজেন যে পার্সেন্টেজটা, সেটা আমি এখানে মনে করতে বলেছি, তাড়াতাড়ি মনে করো। দেন আসে আমাদের কোল্ডেস্ট লেয়ার, আমাদের যে অ্যাটমসফিয়ারের কোল্ডেস্ট লেয়ার, এবং যেই লেয়ারটাতেই কি হয় আমাদের মেটেওয়ার্সগুলো পুড়ে ছাই হয়ে যায় বা বার্ন হয়ে যায়, সেই লেয়ারটার নাম কি? তারপরে আসে আমাদের ট্রোপোস্ফিয়ার, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট স্তরস বা আমাদের লেয়ার্স, সেটা হলো ট্রোপোস্ফিয়ার, সব থেকে ইম্পর্টেন্ট মধ্যে বলতে পারো। এটা হলো ফার্স্ট ফার্স্ট একটা পয়েন্ট মনে করো, যে হাইট কত, ঠিক আছে? বা কত আমাদের একদম গ্রাউন্ড লেভেল থেকে কত কিলোমিটার হাইট অব্দি এর বিস্তার। তারপরে এর যে আলাদা যেই নাম আছে, নামগুলো মনে করার চেষ্টা করো, বা এই কি বলা হয়, আরো একটা নাম আছে ট্রোপোস্ফিয়ার, সেই নামগুলো মনে করার চেষ্টা করো। থিকনেস আমাদের থিকনেস কোন জায়গায় কত, সেই জিনিসটা মনে করার চেষ্টা করো, ঠিক আছে? তারপরে আসে টেম্পারেচার আমাদের উপর দিকে উঠলে পরে কমে না বাড়ে, এবং ল্যাপস রেটটাকে আমাদের মানে ল্যাপস রেট যে বলা হয়, সে কমলো কি বাড়লো, সেই জিনিসটাকে, সেটা আমাদের কত ল্যাপস রেটটা, সেটা মনে করার চেষ্টা করো, ঠিক আছে? তো চলো, আশা করি তোমরা দেখেছো যে তোমাদের কতটা মনে আসছে কি না আসছে। এবার চলো আমি ডিসকাশন করি এখান থেকে। হুইচ লেয়ার অফ দ্য আর্থস অ্যাটমসফিয়ার ইজ রেসপন্সিবল ফর প্রোটেক্টিং লাইফ অন আর্থ বাই ব্লকিং হার্মফুল টেরিস্টোরিয়াল সোলার রেডিয়েশন। মানে একটাই কথা বলতে চাইছে, যে আমরা কোন স্তর থেকে সোলার রেডিয়েশনের যেই ধাক্কা, সেটা থেকে আমরা বাঁচি, ঠিক আছে? সেটা হলো আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার। খুব একটা সোজা প্রশ্ন, বা মনে রাখবে খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বারবার জিজ্ঞেস করা, ঠিক আছে? তারপরে আসলে আমাদের অরিজিন অফ অ্যাটমসফিয়ার, যে ইভলিউশন অফ গ্যাসিয়াস, মানে আমাদের যে কটা স্তর ছিল, মানে স্তর বা ধাপ, সেই ধাপগুলো এখানে দেখো দিয়েছে। মোটামুটি আমাদের 3টে স্টেজ বা ধাপের মাধ্যমে আমাদের ইভলিউশন অফ অ্যাটমসফিয়ারের যে ইভলিউশন সেটা হয়। প্রথমটা কি আমাদের লস অফ প্রিমর্ডিয়াল অ্যাটমসফিয়ার, ঠিক আছে? রিমুভ বাই কি আমাদের সোলার ফ্লেয়ারের মাধ্যমে এটা রিমুভড হয়। সোলার ফ্লেয়ার মানে যেগুলো সূর্যঝড় বলতে পারো, ঠিক আছে? সৌরঝড়, এটা বাংলায় বলা হয়। তারপরে আসছে আমাদের তারপরে আসছে আমাদের ডিগ্যাসিং, ঠিক আছে? ডিগ্যাসিং গ্যাসটা যে আমাদের ডিগ্যাস হয় সেটার কথা বলছে। তারপর 3 নম্বর আসে আমাদের মডিফিকেশন বাই লিভিং ওয়ার্ল্ড, মানে লিভিং ওয়ার্ল্ড এখন যেটা চলছে সেটার দ্বারা যে আস্তে আস্তে মডিফিকেশনটা হচ্ছে, সেটার কথা এখানে বলা হয়েছে। তারপর আসে এখানে আমাদের থিকনেস অফ ওজন, মানে এখানে O3 সম্পর্কে আই থিঙ্ক ডিটেলসে দেওয়া আছে, ভালো করে বলছি শুনে নাও। থিকনেস অফ যে আমাদের O3 বা ওজন, সেটা মেজার করা হয় আমাদের কোন ইউনিটের মাধ্যমে, রবসন ইউনিটের মাধ্যমে। এবং 16ই সেপ্টেম্বরকে আমাদের কি বলা হয়, ওজন ডে। এবং কেন এই ওজন ডে বলা হয়, কারণ 16ই সেপ্টেম্বর 1987 সালে মন্ট্রিল প্রোটোকল হয়, যেটা কি কারণে হয়েছিল, লিমিটিং CFCs মানে ক্লোরোফ্লুরোকার্বন যেগুলো রয়েছে সেগুলোকে লিমিট করার জন্য এই মন্ট্রিল প্রোটোকলটা হয় আমাদের, ঠিক আছে? ঠিক আছে, আই থিঙ্ক তারপরে আসে, এবং এই CFC গুলো পরে আমাদের এখন চেঞ্জ হয়েছে কিসে, HFC, ঠিক আছে? হাইড্রোফ্লুরোকার্বনস।
তারপরে নিচে একদম আমাদের ট্রোপোস্ফিয়ার থেকে এবার ডিসকাশন করা শুরু করি। হুম, এই যে আমাদের একদম নিচের যে স্তর, এই অ্যাটমসফিয়ারের নিচের স্তরটাকে আমাদের কি বলা হয়? ট্রোপোস্ফিয়ার, যার মধ্যে আমরা থাকি। ঠিক আছে, এর বেশ কয়েক রকমের নাম বা অনেক প্রশ্ন এখান থেকে তৈরি হয়, দেখে নাও। ট্রোপোজ মানে, কথাটার মানে হলো রিজন অফ মিক্সিং। ঠিক আছে, এই কারণে এই এই যে এই স্তরটা, এটাকে রিজন অফ মিক্সিংও বলা হয়। এবং অল ওয়েদার যে ফেনোমেনা, যে প্রত্যেকটা ওয়েদার ফেনোমেনা, যেমন ঝড় বৃষ্টি প্রভৃতি জিনিস, এই আমাদের যে স্তরটা সেখানেই ঘটে। তার পাশে আমাদের টেম্পারেচার ডিক্রিজ উইথ হাইট, যত তুমি উপরে উঠবে তোমার টেম্পারেচার তত কমবে এই স্তরটা। ঠিক আছে, এটাকে আমাদের কি বলা হয়? ল্যাপস রেট। প্রত্যেক পার কিমিতে আমাদের 6.5 ডিগ্রি সেলসিয়াস করে এই টেম্পারেচারটা কমে। তারপরে থিকনেস, এর থিকনেস হলো পোল, যে আমাদের পৃথিবী যে একদম পোলগুলোতে থিকনেস হলো 8 কিলোমিটার। ইকুয়েটারের পোলগুলো, ইকুয়েটার মানে পৃথিবীর একদম মাঝ বরাবর, এর থিকনেস হলো 18 কিলোমিটার। এবং অ্যাভারেজ হলো কত আমাদের? এই দেখো, 8 আর 8, 18 হলো 26, 26কে 2 দিয়ে ভাগ করলে 13, অ্যাভারেজ হয় আমাদের 13 কিলোমিটার। তার পাশে আমাদের কম্পোজিশন অফ গ্যাসেস, কি কি গ্যাস এখানে পাওয়া যায় সেটা দেখে নাও। নাইট্রোজেন 70%, অ্যাজ ইট ইজ, পার্সেন্টেজগুলো মনে রাখতে হবে, জিজ্ঞেস করে এখান থেকে। ঠিক আছে, নাইট্রোজেন 70%, আর্গন 0.8%, CO2 0.36%, 0.036%। ঠিক আছে, বারবার জিজ্ঞেস করে। তার পাশে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার, এটা আমাদের এখান থেকে দেওয়াই হয়নি। হ্যাঁ, এই যে আমাদের 18 কিলোমিটার, একদম গ্রাউন্ড লেভেল থেকে 18 কিলোমিটার অব্দি বিস্তার। তার পাশে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার 50 কিলোমিটার অব্দি, এর উপর থেকে 50 কিলোমিটার অব্দি বিস্তার। ঠিক আছে, স্ট্র্যাটোস্ফিয়ার আমাদের যে জেট প্লেনগুলো ফ্লাই করে সেগুলো আমাদের স্ট্র্যাটোস্ফিয়ারেই হয়। তারপরে অল বলছি কেন, নো ওয়েদার ফেনোমেনা, মানে এখানে কোনো ঝড় বৃষ্টি কোনো কিছু হয় না। তার পাশে আমাদের ওজোন লেয়ার অ্যাট অ্যাপ্রক্সিমেট 35 কিলোমিটার হাইট, মানে আমাদের এই ওজোন লেয়ার স্ট্র্যাটোস্ফিয়ারের 35 কিলোমিটার হাইটে ওজোন লেয়ারটা আমাদের রয়েছে। ঠিক আছে, এবং টেম্পারেচার ইনক্রিজেস উইথ হাইট, মানে যত হাইটে উঠবে তুমি স্ট্র্যাটোস্ফিয়ারে, যত উপর দিকে উঠবে তোমার টেম্পারেচার ততটা কি হবে? আমাদের বাড়তে থাকবে। ঠিক আছে, তারপরে আসছি আমরা মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারকে আমাদের কি বলা হয়? কোল্ডেস্ট লেয়ার। সব থেকে যে কোল্ডেস্ট লেয়ার আমাদের এই লেয়ারগুলোর মধ্যে সেটা হলো মেসোস্ফিয়ার। তারপরে মেটেয়ার্স বার্ন হিয়ার, যেই মেটেয়ার্সগুলো দেখছো এটা এখানে এসে বার্ন হয়ে যায় বা পুরো ছাই হয়ে যায়, বা ভেপোরাইজার, একই ব্যাপার। তারপরে আসছে আমাদের থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের আরও একটা নাম আছে, সেটা হলো আয়োনোস্ফিয়ার। আমি ওখানে জিজ্ঞেস করেছিলাম কোথায় আমাদের রেডিও ওয়েভ রিফ্লেক্ট হয়, সেটা এই জায়গাতেই হয়। এরপর আসছে আমাদের এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার আমাদের স্যাটেলাইট, তারপরে এইসব প্রত্যেকটা জিনিসগুলো থাকে। এরপর আসছে আমাদের কার্মান লাইন। বিয়ন্ড দিস আউটার স্কেল বিগিনস, এরপর থেকে যে লাইনটা বা যে বিয়ন্ড এর গেলে পরে আমরা কি পাই? কার্মান লাইন পাই এরপর থেকে। ঠিক আছে, হুম, হলো আই থিঙ্ক এইটুকু। তারপরে লাস্ট কোশ্চেন কি বলছে? লাস্ট কোশ্চেন মানে সেকেন্ড কোশ্চেন। ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ টাইপ অফ শিল্ড ভলক্যানো ইজ এ লার্জ আপ টু সেভারেল 1000 মিটার হাইট অ্যান্ড 200 কিমি অ্যাক্রস, মানে 1000 মিটার হাইট এবং 1 কিলোমিটার হাইট বলতে পারো, এবং 200 কিলোমিটার অ্যাক্রস, বাট নট স্টিপ, মানে একদম খাড়া নয়, মানে পুরোপুরি এরকম যে খাড়া হবে, খাড়া নয়। একটা বড় এলাকা নিয়ে একটা এই জায়গাটা বিলং করছে এই ভলক্যানোটা। তারপরে ইউজুয়ালি 2 ডিগ্রি টু 10 ডিগ্রি, অ্যান্ড দেয়ার ম্যাগমা ইজ অলমোস্ট অলওয়েজ ম্যাফিক। ঠিক আছে, এই জিনিসটা বলছে। এবার এটা হলো পুরোপুরি র্যাট্টাফিকেশন ওয়ালা কোশ্চেন, মানে তোমার পুরোপুরি মুখস্থ করতে হবে। তুমি যদি না জানো, কাইলুয়া কিয়াইলুয়া কিয়াইলুয়া ভলক্যানো অফ হাওয়াই, নামটাও দারুণ। ঠিক আছে, কিয়াইলুয়া ভলক্যানো অফ হাওয়াই। তুমি যদি ডিরেক্ট এটা যদি রাট্টা না মারো, তোমার মনে থাকবে না এক্সাম হলে। ঠিক আছে, সো দেখে রাখো, যতটা মনে থাকে ততটাই সুবিধা। আই থিঙ্ক ফার্স্ট পেজটা আমাদের কমপ্লিট হলো, এবার আসি সেকেন্ড পেজে আমাদের। সবাই প্রশ্নগুলো পজ করে এবং আমি বলছি সাথে সাথে ট্রাই করো যে কার কতটা মনে আসছে। ঠিক আছে, চলো। হুইচ ভলক্যানো হ্যাজ মোস্ট ভিসকাস ম্যাগমা, মানে কোন ভলক্যানো থেকে সব থেকে গাঢ় পরিমাণ ম্যাগমা আমাদের বেরোয়। তারপরে কোন ভলক্যানোটা এক্সপ্লোসিভ অ্যান্ড কোল্যাপসেস ইন ইটসেলফ, মানে কোন ভলক্যানোটা সব থেকে খতরনাক টাইপের, এবং এটা এতটাই খতরনাকের লাভাটা, সেটা নিজের মধ্যেই কি হয়? কোলাপস করে যায়। তারপরে আসছে আমাদের লাইট হাউস অফ মেডিটেরিয়ান সি, কোন ভলক্যানোকে আমাদের লাইট হাউস অফ মেডিটেরিয়ান সি বা ভূমধ্যসাগরের লাইট হাউস কাকে বলা হয়। তারপরে হাইয়েস্ট ভলক্যানো ইন অ্যান্ড ইজ ইন ইট, মানে আমাদের কোথায় এটি অবস্থিত, মানে আমাদের সব থেকে উচ্চতম ভলক্যানো কোনটি এবং সেটা কোথায় অবস্থিত। তারপরে ইন্ডিয়াস অ্যাক্টিভ ভলক্যানো, তার নাম কি এবং এটি কোথায় অবস্থিত। তারপরে উইন্ড ব্লোস অ্যাট দ্য 40 ডিগ্রি ল্যাটিটিউড, 40 ডিগ্রি সাউথ ল্যাটিটিউড। ঠিক আছে, শুধু 40 ডিগ্রি নয় কিন্তু, 40 ডিগ্রি সাউথ ল্যাটিটিউড ইজ নোন অ্যাজ, মানে আমাদের 40 ডিগ্রি যে সাউথ ল্যাটিটিউডে যে উইন্ডটা প্রবাহিত হয় তার একটা নাম আছে, খুব সুন্দর নাম। হ্যাঁ, ঠিক আছে, ফিউরিয়াস না, থাক, মনে করো তুমি। তারপরে এবং যেটা আমাদের 60 ডিগ্রি সাউথে প্রবাহিত হয় তার নাম কি? এই দুটোর নাম মনে করার চেষ্টা করো, বারবার দেয় পরীক্ষাতে। তারপরে মেইন কজ অফ উইন্ড ব্লোয়িং, মানে আমাদের যে উইন্ড যে প্রবাহিত হয় এক স্থান থেকে আরেক স্থানে, তার মেইন যেই কজ সেটা কি। তার পাশে আমাদের আইটিসিজেড। আইটিসিজেড এর ফার্স্টে ফুল ফর্মটা মনে করবে, এবং আইটিসিজেড আমাদের শিফট হয় কি হয় না, বা কখন এটি শিফট হয়, বা এটি শিফট হওয়ার ফলে কি হয়, বা এর যে মেন থিম। এই আইটিসিজেড এর যেই জিনিসগুলো স্যার আমাদের করিয়েছিল মনে করার চেষ্টা করো, এবং সাথে তো আমি করিয়ে দিচ্ছি এখনই। ঠিক আছে, তারপরে
কোরিওলিস ফোর্স বা কোরিওলিস বল জিরো, আমাদের কোরিওলিস বল জিরো কোথায়, যে আমাদের পৃথিবীর ঘূর্ণনের ফলে যে বলটা তৈরি হয় না, এটাকে বলা হয় কোরিওলিস বল। এটা আমাদের কোথায় জিরো সেটা জানতে চেয়েছি। তারপরে হুইচ ইজ দ্য মোস্ট হোয়াই মোস্ট অফ দ্য উইন্ডস ইন সাউথ হেমিস্ফিয়ার সো স্ট্রং, মানে আমাদের দক্ষিণ গোলার্ধে, এই যে এটা নর্থ হেমিস্ফিয়ার আর এটা আমাদের কি সাউথ হেমিস্ফিয়ার, এই সাউথ হেমিস্ফিয়ারের বায়ুগুলো একটু বেশি খতরনাক টাইপের কেন হয় সেটা আমি জানতে চাইছি। চলো, আই থিঙ্ক হলো। তারপরে টাইপ অফ ভলকানো, চলো এবার ডিসকাশন শুরু করি। টাইপস অফ ভলকানো, ভলকানো আমাদের কপকার, সেগুলো এখানে দেওয়া আছে দেখে নাও। ফার্স্ট আসে আমাদের কি শিল্ড ভলকানো, ম্যাগমা লাভা ইজ ভেরি ফ্লুইড, ঠিক আছে, এর যে ম্যাগমার লাভাটা সেটি ভেরি মানে খুব পরিমাণে ফ্লুইড টাইপের হয়। তারপরে আসছে আমাদের কি কম্পোজিট ভলকানো, মোস্ট ভিসকাস ম্যাগমা, বারবার জিজ্ঞেস করে, ঠিক আছে, মানে সবথেকে গাঢ় যদি ম্যাগমা জিজ্ঞেস করে সেটা হলো আমাদের কম্পোজিট ভলকানো। তারপর আসছে আমাদের ক্যালডেরা, যেটা আমি তখন বলেছিলাম সব থেকে এক্সপ্লোসিভ ইন নেচার হয়, সেটা হলো ক্যালডেরা। তারপরে ওপেনিং অফ ভলকানো, ভলকানো যে ওপেনিং বা মুখটা যেখান থেকে লাভাটা বেরোয় সেটাকে কি বলা হয়, ভেন্ট বা চেম্বার। তারপরে সাম ইম্পর্টেন্ট সাম ইম্পর্টেন্ট ভলক্যানোস, ঠিক আছে, লাইট হাউস অফ মেডিটেরেন্সি আমাদের কোন ভলক্যানোটাকে বলা হয় সেটা একবার দেখে নাও। জাস্ট ওয়েট। লাইট হাউস অফ মেডিটেরেন্সি আমাদের কোন ভলক্যানোটাকে বলা হয়, মাউন্ট স্টমনিটাকে বলা হয়। এবং হাইয়েস্ট ভলক্যানো কোনটা আমাদের সেটা হলো ওজাস ডেল সালভাডো। এবং সিচুয়েটেড এট কোথায় এটা সিচুয়েটেড, সেটা হলো আমাদের চিলি এবং আর্জেন্টিনার যে বর্ডার সেখানে এটি সিচুয়েটেড, ঠিক আছে। মোচ ভাই, হুম, ভাই জাস্ট মিনিট ওয়েট, লেট মি ফিক্স দ্য পেজ, ঠিক আছে। হুম, তারপরে আসলে আমাদের ব্যারেন, ব্যারেন আমাদের কোথায় অবস্থিত, ব্যারেন আমাদের ইন্ডিয়ার একমাত্র অ্যাক্টিভ ভলক্যানো। এবং নারকন্ডাম এটা আমাদের এখন ডরমেন্ট ভলক্যানো বা সুপ্ত ভলক্যানো বলতে পারো, এটা আমাদের ইন্ডিয়াতেই অবস্থিত। ইন্ডিয়ার কোথায়, আন্দামান নিকোবর অঞ্চলে এটি অবস্থিত, বা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বা ইউনিয়ন টেরিটরিতে। তারপর আসছে হুইচ উইন্ড ইজ অলসো নোন অ্যাজ দ্য নেম অফ দ্য রোরিং ফর্টিস। রোরিং ফর্টিস মানে তীক্ষ্ণ চিৎকারকারী, না না না, রোরিং ফর্টিস মানে গর্জনশীল চল্লিশা। গর্জনশীল চল্লিশা কোনটি আমাদের, সেটা উইন্ডস ব্লোয়িং অ্যাট 40 ডিগ্রি ল্যাটিটিউডে যেই উইন্ডগুলো প্রবাহিত হয় সেটাকে কি বলা হয় আমাদের রোরিং ফর্টিস। এবার এখানে বলেছে আমাদের রোরিং ফর্টিস নামে নিচের কোনটা পরিচিত, পোলার কিন্তু উত্তরে দেয়নি, এটা আমি বলে দিচ্ছি, পোলার, ইস্টার্লিস, ওয়েস্টার্লিস, এটা হবে আমাদের ওয়েস্টার্লি উইন্ডস, ঠিক আছে। এটা আমাদের কোন উইন্ডটা হবে, সেটা হলো ওয়েস্টার্লি উইন্ডস, ঠিক আছে, রোরিং ফর্টিস নামে পরিচিত। এবং যেটা হলো ফিউরিয়াস ফিফটিস, 50 ডিগ্রিতে যেটা প্রবাহিত হয় সেটা হলো ফিউরিয়াস ফিফটিস। এবং শ্রিকিং সিক্সটিস, যেটা আমাদের মানে তীক্ষ্ণ চিৎকারকারী 60, যেটা 60 ডিগ্রিতে প্রবাহিত হয় সেটা হলো তীক্ষ্ণ চিৎকারকারী 60, আই থিঙ্ক মনে থাকবে। তারপরে উইন্ড ব্লোজ ডিউ টু দ্য প্রেশার ডিফারেন্স, আই মানে এক্সাম্পল, ফ্রম হাই প্রেশার টু লো প্রেশার। এটা আমাদের সবার জানা যায় যে হাই প্রেশার থেকে আমাদের লো প্রেশারের দিকে কি হয়, আমাদের উইন্ডের যে মুভমেন্ট সেটা আমাদের হয়, ঠিক আছে। তারপরে ওয়ার্ম এয়ার রাইজেস অ্যান্ড কোল্ড, ওল্ড লিখে যেটা হবে কোল্ড হবে, ঠিক আছে, কোল্ড এয়ার শ্রিঙ্কস, সিঙ্কস মানে নিচের দিকে বসে, যেই হাওয়াটা ওয়ার্ম হয় সেটা হালকা হয়ে উপর দিকে উঠে যায়, এবং যেটা কোল্ড এয়ার সেটা কি হয় নিচের দিকে শ্রিঙ্ক করে। তারপরে আমাদের কটা টাইপ বলা আছে, যে উইন্ডের যে কটা টাইপ সেটা বলে দিয়েছে, একটা হলো ট্রেড উইন্ড, একটা কি আমাদের লোকাল উইন্ড, এই দুটো টাইপ সম্পর্কে বলা আছে। চলো এবার এখানে আমি একটা ছবি অ্যাড করেছি, ছবিটা ওয়েট, এই ছবিটা আমি এখানে একটু সাইড করে দিই। হুম, ঠিক আছে। হুম, চলো। তারপরে নেম অফ উইন্ড ইজ অলওয়েজ ডিপেন্ডস অন দ্য ইটস প্লেস অফ অরিজিন, মানে এখানে বলছে যেই দিক থেকে আমাদের উইন্ডটার অরিজিন হয় না সেই দিক অনুযায়ী এর নামটা পড়ে, বোঝা গেছে, মানে উইন্ডের নাম পড়ে। এক্সাম্পল, উইন্ড ব্লোয়িং ফ্রম সাউথ টু ইস্ট, মানে সাউথের দিক থেকে আমাদের ইস্টের দিকে প্রবাহিত হচ্ছে সেটাকে আমাদের কি বলা হবে, সাউথ ইস্টার্লিস। আই থিঙ্ক ক্লিয়ার জিনিসটা। হুম, এবার আসে এই ছবিটাতে, ছবিটা একবার তোমরা দেখে নেবে খুব ভালো করে ঠান্ডা মাথায়, যে আমাদের এইগুলো হাই প্রেশার বেল্ট, এগুলো পোলার স্টার্লিস। তারপরে আমাদের কি পোলার, এগুলো হলো পোলার স্টার্লিস হাই প্রেশার বেল্ট, ঠিক আছে। এবং সাব পোলার প্রেশার, এবং এই যে আমাদের মাঝে রয়েছে কোথায় গেল, এই যে ইকুয়েটরিয়াল লো প্রেশার বা আমাদের ডোলড্রামস, বা এটাকে আমাদের আইটিসিজেড বলা হয়। এর জাস্ট উপর রয়েছে আমাদের টপিক অফ ক্যান্সার, তারপরে রয়েছে টপিক অফ ক্যাপ্রিকুন, ঠিক আছে। আই থিঙ্ক দেখেছো ছবিটা, ছবিগুলো দেখানোর একটাই পারপাস, যে মনে থাকবে ভালো, ঠিক আছে, এক্সাম হলে গিয়ে অপশন এলিমেন্ট করতে সুবিধা হবে। তারপরে এই ছবিটা আমাদের এখানে বলা, এই তো সেম জিনিসই দেওয়া আছে, কোথায় লো প্রেশার, কোথায় হাই প্রেশার, কোথায় লো প্রেশার, কোথায় হাই প্রেশার। এবং যে আমাদের ইকুয়েটেরিয়াল যেই অঞ্চলটা, এটাকে আমাদের ডোলডাউন্স বলে জাস্ট বললাম, এখানে আমাদের হাই প্রেশার এবং লো প্রেশার দুটো এসে আমাদের কি হচ্ছে, মিট হচ্ছে, ঠিক আছে। আই থিঙ্ক ক্লিয়ার। এবং এবং সাবট্রপিক্যাল হাই তো নাম দিয়ে দিয়েছে এখানে, নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট। এবার এটা দেখে নাও, এবং কোন জায়গায় কোন সেল তৈরি হয় এটা সচরাচর জিজ্ঞেস করে না, তাও একবার দেখে নাও, ঠিক আছে। একদম যে আমাদের
উপরের দিকে যেটা পোল অঞ্চল, সেখানে আমাদের কি হয়, পোলার সেল তৈরি হয়। এর জাস্ট নিচেই কি তৈরি হয় আমাদের, ফেরার সেল। কি সেল? ফেরার সেল। তারপরে আসে আমাদের হার্ডি সেল, হার্ডি সেলে আসে। তারপরে জাস্ট একদম নিচে আসে কি আমাদের আইটিসি সেল, জাস্ট বললাম কেবল, যেটা আমাদের ডোলটাম অঞ্চল বা এটার ফুল ফর্ম ইন্টার টপিক্যাল কনভার্জেন্স জোন, এখানে দেওয়া আছে আই থিঙ্ক। তারপরে আমাদের এই 30 ডিগ্রি সাউথ যে আমাদের ল্যাটিটিউড, সেটাই দেওয়া আছে। এবং যদি কারোর ল্যাটিটিউড লংগিটিউডের কনফিউশন হয়, যেগুলো আমাদের এরকম শুয়ে আছে সেগুলোকে মনে রাখবে যে ল্যাটিটিউড, ঠিক আছে। এবং যেগুলো এরকম পুরোপুরি স্ট্রেট ভাবে দাঁড়িয়ে আছে সেগুলো কি আমাদের লংগিটিউড, এভাবে মনে রাখতে পারো, মনে থাকবে ভালো। তারপরে এখানে তো আই থিঙ্ক আইটিসিজেড দিয়ে দিয়েছে, ঠিক আছে, ভালো করেছে। আইটিসিজেড হোয়ার নর্থ ইস্টার্লিস অ্যান্ড সাউথ ইস্টার্লিস কিপ শিফটিং। ভুল, ও এটা তো আগের লাইন, ঠিক আছে, ভালোই, ঠিকই দিয়েছে এখানে। হোয়ার নর্থ ইস্টার্লিস অ্যান্ড সাউথ ইস্টার্লিস মিটস, এই মিটসটা পরে দেওয়া দরকার ছিল না, তার জন্য লাইনটা মিলছে না। মানে যেখানে আমাদের নর্থ ইস্টার্লিস আর সাউথ ইস্টার্লি মিট করে, সেখানে আমাদের কি তৈরি হয়, আইটিসিজেড অঞ্চল। এটা আমাদের শিফট করে কোন সময়, আমাদের খুব পরিমাণে গরমের সময়, বা যখন সান থাকে, সান অ্যালং উইথ এটার সাথে থাকে, তখন এটা শিফট হয়। এবং দেখো ফুল ফর্মগুলো এখানে দিয়ে দিয়েছে, জাস্ট আমি বললাম কেবল। তারপর আসলে আমাদের কার্ভ মুভমেন্ট অফ উইন্ড ইজ ডিউ টু করিওলিস ফল। দেখছো না যে এখানে যে উইন্ডগুলো যেদিকে বেঁকে যাচ্ছে, এগুলো কোনটা কিসের ফলে হয়, সেটা আমাদের কোরিওলিস ফোর্সের ফলে। এবং কোরিওলিস ফোর্স কেন উৎপন্ন হয়, আমাদের যে আর্থ তার রোটেশনের ফলে। এবং এই কোরিওলিস ফোর্স আমাদের যদি জিরো জিজ্ঞেস করে, সেটা হলো ইকুয়েটারে, সরি ভুল বলছি, সেটা হলো আমাদের হুম কোরিওলিস ফোর্স, যেটা আমাদের যদি ম্যাক্সিমাম জিজ্ঞেস করে, ম্যাক্সিমাম হবে আমাদের পোলে। এবং সেটা যদি জিরো জিজ্ঞেস করে, জিরো কোথায় হবে আমাদের ইকুয়েটারে। ইকুয়েটার মানে একদম যে মাঝ বরাবর হয় জিরো। এবং যদি একদম উপরে পোলে জিজ্ঞেস করে, কোরিওলিস ফোর্স কি হবে আমাদের, একদম হাইয়েস্ট হবে। তারপর আসলে আমাদের ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ডিগ্রি অফ ল্যাটিটিউড, মানে ল্যাটিটিউডের ডিগ্রি যতটা বাড়বে, এই কোরিওলিস ফোর্স ততটা কমবে, ঠিক আছে, আই থিঙ্ক এটা বলতে চাইছি। তারপর আসে নোট, ডিউ টু লেস ল্যান্ড মাস, সাউথ হেমিস্ফিয়ার অ্যান্ড দ্য ওয়েস্টার্লিস ফ্লোজ মোর স্ট্রঙ্গার অ্যান্ড পারসিস্টেন্ট। ঠিক আছে, আমি দেখো এটা ভালো করে বলে দিচ্ছি। আমাদের যে সাউথ হেমিস্ফিয়ার, সেখানে আমাদের কেবল বলেছিলাম যে বেশি পরিমাণে আমাদের যেই বায়ুগুলো রয়েছে, সেগুলো খুব স্ট্রংভাবে কেন প্রবাহিত হয় এখানটাতে। কেন প্রবাহিত হয়, কারণ আমাদের যে নর্থ হেমিস্ফিয়ার, এখানে ল্যান্ড মাসটা কিন্তু খুব বেশি। একদিন ম্যাপে খেয়াল করবে, এই নর্থ হেমিস্ফিয়ার ল্যান্ড মাসটা খুব বেশি। এবং যেটা আমাদের সাউথ হেমিস্ফিয়ার, এখানে ল্যান্ড মাসটা কম। এবং ল্যান্ড মাস কম থাকার দরুন এটা নিজের মতন খুব মন খুলে প্রবাহিত হতে পারে এই বায়ুগুলো, ঠিক আছে। সো নিচের দিকটাতে আমাদের সাউথ হেমিস্ফিয়ারে এটা খুব পরিমাণে মানে গর্জন করতে করতে প্রবাহিত হয়। আই থিঙ্ক বোঝা গেছে। তারপর আসছে আমাদের নেক্সট পেজের এক্সট্রাকশন, ট্রাই করো সবাই পজ করে। আর্টিকেল 20 এবং আর্টিকেল 20-র সাবক্লাস 1-এ কি বলা আছে, খুব ইম্পর্টেন্ট, বারবার দেয় পরীক্ষাতে। তারপরে আয়ারল্যান্ড থেকে আমাদের কি কি নেওয়া হয়েছে, কনস্টিটিউশন আমাদের আয়ারল্যান্ড থেকে কি নেওয়া হয়েছে। তার পাশে আমাদের ফান্ডামেন্টাল রাইট টেকেন ফ্রম, ফান্ডামেন্টাল রাইট কোথা থেকে নেওয়া হয়েছে, অস্ট্রেলিয়ার যে কনস্টিটিউশন, সেটা থেকে আমরা কি কি বড় করেছি আমাদের কনস্টিটিউশনে। তারপরে আসে আমাদের সিঙ্গেল সিটিজেনশিপ ওয়াজ টেকেন ফ্রম, সিঙ্গেল সিটিজেনশিপ আমাদের এই প্রভিশনটা কোথা থেকে নেওয়া হয়েছে। জয়েন্ট সিটিং অফ পার্লিয়ামেন্ট, এটা আমাদের কোথা থেকে নেওয়া হয়েছে এই প্রভিশনটা। দেন আসে আমাদের ডিপিএসপি, অসম্ভব ইম্পর্টেন্ট। ডিপিএসপি ডিপিএসপি আমাদের কোথা থেকে নেওয়া হয়েছে সেটা জানতে চেয়েছি। তারপরে কত নম্বর পার্টে রয়েছে ডিপিএসপির কথা, এবং কত নম্বর আর্টিকেলে রয়েছে, এবং টাইপস। ডিপিএসপি আমাদের আমি বলে দিচ্ছি 3টে টাইপের ডিপিএসপি হয়, কি কি সেটা তুমি মনে করার চেষ্টা করো। যদিও এটা কিন্তু আমাদের কনস্টিটিউশনে মেনশন নেই যে 3 টাইপের ডিপিএসপি হয়, আমরা জাস্ট নিজেদের সুবিধার জন্য এটাকে ক্লাসিফাই করেছি। দেন সে টাইপসটা মনে করো তুমি। তারপরে নেচার কি আমাদের ডিপিএসপির যে নেচার, সেই নেচারটাও মনে করার চেষ্টা করো। যেমন ফান্ডামেন্টাল রাইটের যদি নেচার জিজ্ঞেস করে, সেটা কি নেচার সেটাও মনে করবে, এবং সাথে আমাদের ডিপিএসপির যে নেচার, এই দুটোই মনে করার চেষ্টা করবে, ঠিক আছে। ডাব্লু থেকে শুরু ডিপিএসপির নেচার, আমি বলে দিলাম। ডাব্লু থেকে এবার কি হবে তারপরে সেটা মনে করার চেষ্টা করো। তারপরে 4 নম্বর কোশ্চেন, হুইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন mentions that no person shall be prosecuted and punished for same offenses more than twice, মানে কাউকে এক শাস্তির এক জুর্মের জন্য মোর দ্যান টুয়াইস, মানে একাধিকবার শাস্তি দেওয়া যাবে না। সেটা আমাদের কত নম্বর আর্টিকেলে বলা আছে, আর্টিকেল 20-র সাবক্লাস 2-তে, যেটা আমাদের কি বলে, নো ডাবল জিও পার্টি, মানে একই শাস্তির জন্য ডবল বার কাউকে শাস্তি দেওয়া যাবে না দুবার, ঠিক আছে। এটা আমাদের কত আছে, আর্টিকেল 20-র সাবক্লাস 2-তে, এই 2 থেকে নো ডবল, এখানে এরকমভাবে মনে রাখতে পারো। তারপর এবং আর্টিকেল 2-তে কি বলা আছে সেটাও বলে দিচ্ছি, প্রোটেকশন উইথ রেসপেক্ট টু কনভিকশন ফর অফেন্সেস। বারবার এই লাইনটা থেকেই প্রশ্ন একটা একবার ডিরেক্ট জিজ্ঞেস করবে, আমাদের জিজ্ঞেস করবে প্রোটেকশন ইন রেসপেক্ট টু কনভিকশন ফর অফেন্সেস, ঠিক আছে, সুরক্ষার অধিকার, এভাবে মনে রাখতে পারো। তারপরে আসি আমাদের আর্টিকেল, হ্যাঁ এই 3টে আর্টিকেল বারবার আমাদের জিজ্ঞেস করে। আর্টিকেল 2 এর মধ্যে যে সাবক্লাস 3টে সাবক্লাস আছে আর্টিকেল 20-র, বারবার জিজ্ঞেস করে, 3টেই বলে দিচ্ছি। আর্টিকেল 20-র সাবক্লাস 1-এ বলা আছে নো এক্স পোস্ট ফ্যাক্টো ল, মানে কেউ কোনো একটা জুর্ম বা ভুল কিছু করলো,
সেটা তখন সে যেই সময় এই কাজটা করেছিল সেই সময়ের রেসপেক্টে তাকে পানিশমেন্টটা দেওয়া হবে, সেই সময় যেই লটা ছিল সেই লয়ের রেসপেক্টে তাকে পানিশমেন্ট দেওয়া হবে, ঠিক আছে? বোঝা গেছে আই থিঙ্ক। তারপরে আসছে আমাদের নো সেলফ ইনক্রিমিনেশন, মানে কাউকে নিজের বিরুদ্ধেই সাক্ষ্য দেওয়ার জন্য জোর করা যাবে না, মারধর করা যাবে না, যেটা পুলিশ স্টেশনে করা হয় সচরাচর। তারপরে আসছে আমাদের, ওটা তো 3 নম্বর, এবং আসে 2 নম্বর তো বলেই দিয়েছিলাম একটু আগে, নো ডাবল জিওপার্ডি। জিওপার্ডি মানে শাস্তি, ঠিক আছে? তারপর হুইচ অফ দ্য ফলোইং ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ বরোড ফ্রম আইরিশ কনস্টিটিউশন, বা আমাদের আয়ারল্যান্ডের কনস্টিটিউশন থেকে কি কি নেওয়া হয়েছে, সেটা হলো সব থেকে ইম্পর্টেন্ট, বা এখানে আমাদের অপশন অনুযায়ী হয়ে যাবে ডিপিএসপি, ঠিক আছে? ডিপিএসপিটাই বারবার জিজ্ঞেস করে আয়ারল্যান্ড থেকে কি কি নেওয়া হয়েছে, ডিপিএসপিটা তার মধ্যে সবার প্রথমে আসা। এবং আয়ারল্যান্ড থেকে কি কি নেওয়া হয়েছে বাদ বাকি জিনিসগুলো মনে রাখার একটা ট্রিক আছে, আরইডি। আর থেকে কি আমাদের নমিনাইজেশন অফ রাজ্যসভা, রাজ্যসভাতে নমিনাইজেশন, ঠিক আছে, সেটা নেওয়া হয়েছে কোন জায়গা থেকে, আয়ারল্যান্ড থেকে। দেন আসে আমাদের মেথড অফ ইলেকশন অফ প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের যে ইলেকশনের যে মেথডটা সেটা আমাদের কোথা থেকে নেওয়া হয়েছে, আয়ারল্যান্ড থেকে। থেকে আমাদের ইলেকশন। দেন আসে আমাদের ডিপিএসপি, ডিপিএসপি তো প্রত্যেকেরই আই থিঙ্ক মনে থাকে, বা এতবার জিজ্ঞেস করে এটা পরীক্ষাতে যে একটা সিরিয়াস অ্যাসপিরেন্ট তার মক দিয়ে দিতে এগুলো মুখস্থ হয়ে যায়। তারপর আসে আদার বড়, কোন জায়গা থেকে বাদ বাকি জিনিসগুলো নেওয়া হয়েছে, ব্রিটেন দেখে নাও। ব্রিটেন থেকে নেওয়া হয়েছে আমাদের পার্লিয়ামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট এবং রিটস, আমাদের যে 5টা রিট আছে, যেমন আমাদের হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রোহিবিশন, সাইটেরারি, কিউয়ারেন্টো, এই প্রত্যেকটা আমাদের রিট কোথা থেকে নেওয়া হয়েছে, ব্রিটেন থেকে। তারপর আসে আমাদের বাইক্যামেরাল লেজিসলেচার, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, সিঙ্গেল সিটিজেনশিপ, তারপর আমাদের রুল অফ ল, এ কটা আমাদের কোথা থেকে নেওয়া হয়েছে, ব্রিটেন থেকে। তারপর আসে আমাদের ইউএসএ, ইউএসএ থেকে কি নেওয়া হয়েছে, ফান্ডামেন্টাল রাইটস, অফিস অফ প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট, রিমুভাল অফ প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড জাজেস। তারপর আসে আমাদের জুডিশিয়াল রিভিউ, ঠিক আছে? তারপর আসে আমাদের ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, বারবার জিজ্ঞেস করে জিনিসটা। এরপরে আমাদের অস্ট্রেলিয়ার কনস্টিটিউশন আছে, যে অস্ট্রেলিয়া থেকে আমাদের কি কি নেওয়া হয়েছে, সেটা প্রথমেই জিজ্ঞেস করে আমাদের কানকারেন্ট লিস্ট, তার পাশে জয়েন্ট সিটিং এবং ট্রেড অ্যান্ড কমার্স। কি করে মনে রাখবে, এখানে দেখো লেখাই রয়েছে টিআরএ, টিআরএ থেকে আমরা মনে রাখবো ট্রেড, ট্রেড অ্যান্ড কমার্স। তারপর আমাদের রয়েছে সি, অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া এল থেকে আমাদের কি লিস্ট আর কনকারেন্ট লিস্ট, এভাবে মনে রাখবে। এবং জয়েন্ট সিটিং, জে ফর কি আমাদের জয়েন্ট সিটিং, ঠিক আছে? আই থিঙ্ক এখান থেকে মনে থাকবে। তারপরে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ফিচার অফ ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এটা তাহলে আমাদের কি কি নেওয়া হয়েছে, এটা নন জাস্টিসিয়েবল ইন নেচার, সোজা একটা প্রশ্ন রয়েছে। এবং কত নম্বর পার্টে এটা রয়েছে, পার্ট 4, 36 থেকে 51, ক্লাসিফিকেশন এত নম্বর পার্টে রয়েছে, 3 নম্বর পার্টে, ঠিক আছে? এবং আমাদের ক প্রকারের হয় ডিপিএসপি, বা ডিপিএসপির যে ভাগটা সেটা হলো আমাদের, আই থিঙ্ক এখানে দেয়নি, গান্ধিয়ান, লিবারালাইজেশন আর ইকোনমিক্যাল, দেয়নি এখানে, ঠিক আছে? এখন তো গান্ধিয়ানটা দেওয়া রয়েছে, এই তো দিয়েছে, একটা হলো সোশ্যালিস্টিক, একটা গান্ধিয়ান, একটা আমাদের লিবারেল, ঠিক আছে? তারপরে ক্লাসিফিকেশন ইজ নট গিভেন ইন দ্য কনস্টিটিউশন, মানে এর ক্লাসিফিকেশনটা কিন্তু আমাদের কনস্টিটিউশনে দেওয়া নেই, আই থিঙ্ক মনে থাকবে। চলো আজকে ফার্স্ট পার্টে অবধি রাখি, নেক্সট পার্টে আবার পরেরগুলো করিয়ে দিচ্ছি, ঠিক আছে?